নমস্কার, সবাইকে জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আজকে আমি আরেক রকম পনির বানাবো। দুটো আলু কেটে নিয়েছি এইভাবে, আর এই যে পনির নিয়েছি, পনিরগুলোকে ডুমডুম করে কেটে নিয়েছি। সর্ষের তেল দিয়ে রান্নাটা করব আমি, আর পুরো ভিডিওটা দেখতে হবে আমি কি কি দিয়ে এর ভেতরে। তার জন্য আমি এবার পনিরটাকে রান্না করব। কড়াই বসিয়ে দিয়েছি আমি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আমি আলুগুলোকে ভেজে নেব। হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ওই তেলেই আমি পনিরগুলো দিয়ে দিলাম। আমি একটা বড় টমেটো নিয়ে নিয়েছি, এটাকে আমি পেস্ট করে নেব। আমি একটু আদা কেটে নিয়েছি, কটা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা। আমি এটাকে পেস্ট করে নেবো ভালো করে। তুলে নিয়েছি, আর একটু তেল দেব এর মধ্যে। আমি কটা জিরে ফোড়ন দিলাম। আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি যে জিরে গুঁড়ো নিয়ে এনেছি 4 চামচ, এতে একটু জিরে গুঁড়ো বেশি লাগে, এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি টমেটো পিউরিটা যেটা বানিয়ে রেখেছি ওটা দিয়ে দিলাম। এর মধ্যে একটা টুইস্ট আছে, যেটা পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদের। এর মধ্যে আমি নুন হলুদ দেব। আস্তে আস্তে তেল ছাড়ছে। আমি এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এই রান্নাটা আপনারা আলু ছাড়াও করতে পারেন। আমি একটু আলু দিই, ভালো লাগে ভাতের সাথে খেতে। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি এর মধ্যে আমি। এবার একটু চিনি দিয়ে দেবো। আমি এর মধ্যে গরম জল দিলাম। ঝোলটা যেই ফুটে আসবে তখনই আমি এখানে 3টে গোটা পেঁয়াজ আর কতগুলো রসুনের কোয়া দিলাম। এর ফ্লেভারটাতে এত ভালো লাগে খেতে, আপনারা সবাই বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগে খেতে। এবার আমি পনির ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে গরম মশলা অ্যাড করলাম। হয়ে গেছে আমার রেডি। এই যে আমার রান্না রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।